আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, নানান বিতর্ক ও বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আর জাতিসংঘের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে এমন কিছু ভয়ঙ্কর শর্ত রাখা হয়েছে যা ভবিষ্যতে বাংলাদেশের আলেম সমাজ, ইসলাম ধর্ম ও মুসলমানদের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবে। শুধু তাই নয়, বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারিক ক্ষমতা, অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। আজকে আমরা আলোচনা করব জাতিসংঘ মানবাধিকার অফিসের কাজ কী, তারা কতটা নিরপেক্ষ, মুসলিম বিশ্বের সঙ্গে তাদের আচরণ কেমন, তারা আদৌ মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে নাকি শুধু মুখের বলি, প্রকৃত বাস্তবতা কী। এসব প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা যদি একটু ইতিহাসে ফিরে যাই, 1993 সাল, তখন বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের খবর প্রতিদিনের সংবাদ। ভিয়েনা শহরে অনুষ্ঠিত হয় একটি আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনের পর জাতিসংঘ সিদ্ধান্ত নেয় একটি স্বাধীন দপ্তর গঠনের, যারা হবে একেবারে মানবাধিকারের অভিভাবক। সে বছর 20 ডিসেম্বর 1993 সাল জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। এই প্রস্তাবেই জন্ম নেয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর। আসুন এবার আমরা জেনে আসি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের কাজগুলো কী। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের কাজগুলো হলো মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ, যেখানে নির্যাতন তারা সেখানেই প্রতিবাদ করবে। তদন্ত, বিশেষজ্ঞদের পাঠিয়ে তথ্য সংগ্রহ করে আন্তর্জাতিক রিপোর্ট তৈরি করবে। নীতিগত পরামর্শ, বিভিন্ন দেশকে আইন তৈরিতে সাহায্য করবে। মানবাধিকার শিক্ষা, স্কুল কলেজে সচেতনতা তৈরি করবে। জাতিসংঘের চুক্তি বাস্তবায়ন তদারকি করবে। তাদের মূলনীতি 3টি: নিরপেক্ষতা, সর্বজনীনতা, দায়বদ্ধতা। তারা বলে মানবাধিকার সবার জন্য, সব জায়গায়। কিন্তু আসল বাস্তবতা কী? বাস্তবতা হলো এই কার্যালয়ের বড় একটি বাজেট আসে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলো থেকে, যার ফলে শক্তিধর রাষ্ট্রগুলোর হাজারো অপরাধ তাদের কাছে ক্ষমাযোগ্য। সেগুলো মানবাধিকারের বিরোধী নয়, এবং এই সমস্ত দেশগুলো যারা তাদের মতের বিরোধী, তাদের ধর্মের বিরোধী, তাদের সংস্কৃতির বিরোধী, তাদের উপর মানবাধিকারের নাম ব্যবহার করে জুলুম, নির্যাতন ও শোষণ করে যাচ্ছে দশকের পর দশক ধরে। বিশ্ব মানবতার চিরশত্রু দখলদার ইসরায়েল 70 বছরের অধিক সময় ধরে ফিলিস্তিনিদের উপর জুলুম, নির্যাতন করে আসছে। সাম্প্রতিককালে ফিলিস্তিনিদেরকে পৃথিবীর বুক থেকে চিরনিশ্চিহ্ন করার মিশন নিয়ে কাজ করছে। খাবারের পথ বন্ধ করে দুর্ভিক্ষের মাধ্যমে তাদেরকে মৃত্যুর কূলে ঢেলে দিচ্ছে, যা পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত এমন দৃশ্য পৃথিবী কখনো দেখেনি। তাদের ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার কোথায় গেল? তারা কি মানুষ নয়? কেন দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি? এখানে তাদের নিরপেক্ষতা, সর্বজনীনতা, দায়বদ্ধতা কোথায় গেল? ফ্রান্সে ইসলাম বিরোধী আইন, হিজাব নিষিদ্ধ, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে বাধা। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় সরাসরি কোনো প্রতিবাদ করেনি, বরং বলেছে প্রতিটি দেশের নিজস্ব নীতি আছে। তাহলে জাতিসংঘ মানবাধিকার দপ্তর তৈরির উদ্দেশ্য কী? আসুন এবার আমরা জেনে আসি মানবাধিকার শব্দের পর্দার আড়ালের কথা। বিশেষজ্ঞরা মনে করেন এই কার্যালয়ের আসল কাজ তথ্য সংগ্রহ করা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা। এটি এক ধরনের বৈধ আন্তর্জাতিক গোয়েন্দা মিশন বলা যায়। বাংলাদেশে এই মিশন চালু হলে মিশনের আওতায় আসবে আলিম সমাজ, মুসলমান, ইসলাম ধর্ম এবং দেশের রাজনৈতিক অবস্থা, নিরাপত্তা বাহিনী ও বিচার ব্যবস্থা। মানবাধিকারের ধারণাটি সার্বজনীন বলে দাবি করা হলেও এর বর্তমান কাঠামো এবং সংজ্ঞা মূলত পশ্চিমা উদারনৈতিক দর্শনের উপর ভিত্তি করে তৈরি। এর ফলে যা হয়, তাদের নীতিগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্য, ধর্মীয় স্বাধীনতার পশ্চিমা সংজ্ঞা এবং লিঙ্গীয় সমতার মতো ধারণাগুলো মুসলিম সমাজ ও সংস্কৃতির ঐতিহ্যবাহী পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় কাঠামোর সাথে সাংঘর্ষিক হয়। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক দপ্তর যে দেশে যাবে সেখানে তাদের প্রথম কাজ হলো পশ্চিমা দর্শন, সংস্কৃতি ও লিঙ্গীয় সমতার মতো জঘন্য অপরাধগুলো মানুষের উপর চাপিয়ে দেওয়া, দেশের রাজনৈতিক অবস্থা, নিরাপত্তা বাহিনী ও বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করা। তাহলে প্রশ্ন ওঠে,
আমাদের জাতীয় সার্বভৌমত্ব থাকবে কোথায়? যদি সত্যিই মানবাধিকার উদ্দেশ্য হয়, তাহলে প্রশ্ন ওঠে, কেন ফিলিস্তিনে, কাশ্মীরে, গাজায় গণহত্যার ব্যাপারে সংস্থার কোনো কার্যক্রম নেই? কেন পশ্চিমা মিত্রদের অপরাধ নিয়ে তারা চুপ থাকে? প্রিয় দর্শক, আসলে এরা মূলত মানবাধিকার নামের আড়ালে দাজ্জালের এজেন্ডা বাস্তবায়ন করে। এখনই সময় এসেছে দাজ্জালি ফিতনাকে রুখে দেওয়ার। সকলে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, নিজের ঈমানকে রক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল।